সংসারের সকল কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল। সংসারের সকল দায়িত্ব যেন আমার একারই। ছেলেগুলো কথা শুনে নেন, চলে যাব, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব, থাকবো না। সংসারে থেকে কি লাভ? যদি কেউ দুঃখ না বুঝে, সব সব যদি নিজেরই করতে হয়, থাকবো না। কোথায়? কি করছো? কি আর করবো? কি আর করবো? নিজের চোখে দেখতে পাচ্ছ না কি করছি? সারাদিন কোথা থেকে এসেছি মহারাজ, এসেই ডাকাডাকি শুরু করে দিয়েছি। এদিকে সারাদিন সংসারের কাজ করতে করতে জীবনটা শেষ হয়ে গেল। থাকবো না এই সংসারে, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো। আহা, কি হলো আবার? সেটা বলবে তো? তুমি কোথায়? কৈলাস, কেমন আছো তুমি? প্রভু, প্রণিপাত প্রণিপাত প্রভু, আপনার কৃপায় অনেক ভালো আছি প্রভু। প্রভু প্রণিপাত, আমার প্রণাম গ্রহণ করুন। আমরা অনেক ধন্য আপনার দর্শন পেয়ে। অনেকদিন পর এলেন প্রভু, বসুন বসুন, কৃপা করে বসুন প্রভু, এই আসনটিতে বসুন। কই গো হরিচাঁদের মা, দেখো দেখো কে এসেছে আমাদের গৃহে। ভগবানের প্রিয় ভক্ত নারদ মুনি এসেছে আমাদের গৃহে। ওগো হরিচাঁদের মা, যাও যাও, প্রভুর সেবার সকল ব্যবস্থা করো। মা কৈলাস,
তোমার গৃহে কোনো সেবা গ্রহণ করব না। কেন 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 প্রভু, আপনি আমার গৃহে কেন সেবা গ্রহণ করবেন না? কি অপরাধ প্রভু আমার, কি অপরাধ? তুমি কোনো অপরাধ করনি, ভুল করেছি আমি। ভুল? প্রভু কি বলেন, আপনি ভুল করবেন? না না না, সেটা তো হতে পারে না প্রভু। হ্যাঁ, ভুল করেছি তোমার সেবা গ্রহণ করে। আগের জন্মে তুমি ব্রাহ্মণ ছিলে, তখন তোমার গৃহে একবার আমি সেবা গ্রহণ করি। তোমার সেবায় সন্তুষ্ট হয়ে তোমাকে কথা দিয়েছিলাম তোমাকে ভগবত ধামে নিয়ে যাব। সেই কথা আজও আমি রক্ষা করতে পারছি না, সেটাই আমার ভুল। প্রভু সেই কথা বুঝি? ঠিক আছে প্রভু, এই জন্যে আমি আপনার সাথে ভগবানের কাছে যাব। এখন কি করে যাবে তুমি ভগবানের কাছে? আগের জন্য তুমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে অনেক বৈষ্ণব ব্রাহ্মণদের সেবা করিয়েছি। সেই সেবায় আমিও ছিলাম। তোমার সেবায় সন্তুষ্ট হয়ে তোমাকে ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য কথা দিয়েছিলাম। এজন্য তুমি নিজেকে দেখো, কোথায় ব্রাহ্মণ ছিলে আর এখন তুমি সূর্যকুলের সাধারণ কর্মী হয়ে সংসারে গাধার মতো গান টানছ। ও কিছু না, ও কিছু না প্রভু। সংসারে থাকলে দাদার গানে সবাইকেই টানতে হয়। তবে প্রভু, এবার নিশ্চয় আমি আপনার সাথে যাব। তবে চলো কৈলাস, দেরি কিসের? এখনই চলো, আমি এখন তোমাকে নিতে পারি। প্রভু যাব যাব, অবশ্যই যাব প্রভু। কিন্তু কিছু সম্পত্তি করেছি, সেগুলো ভালোভাবে ছেলেদের হাতে বুঝিয়ে না দিলে কেমন হয় বলেন তো প্রভু? আমি সেগুলো ভালোভাবে ছেলেদের হাতে বুঝিয়ে দিই, তারপর অবশ্যই আপনার সাথে যাব। আপনি প্রভু দয়া করে আর কিছু কাল পরে আসুন, আমার জন্য অনেক ভালো হয়। দেখো কৈলাস, তুমি কিন্তু এমনিতেই অনেক জনম বিফলে অতিবাহিত করেছ। মানুষের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তা থেকে তুমি শূদ্রকুলে জন্মগ্রহণ করেছ। পরের জন্মে কি হবে তা কি তুমি জানো? জানো না। এতে সময় নষ্ট না করে এখনই আমার সঙ্গে চলো, আমি তোমাকে ভগবানের কাছে ভগবত ধামে নিয়ে যাব। চলো কৈলাস, চলো। নারায়ণ নারায়ণ। ঠিক আছে কৈলাস, আমি এত করে বলছি, তোমার ইচ্ছে, আমি তোমাকে নেওয়ার জন্য আবার আসবো। ওই দিদিটা ভিডিও করতেছে। বহু বছর পর কৈলাস, ও কৈলাস, কৈলাস তুমি কোথায়? কৈলাস, কোথায় তুমি? প্রভু প্রণিপাত। প্রভু, আমার স্বামী তো দেহত্যাগ করেছে,
আমার দুই ছেলে, দুই মেয়েকে ফেলে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার জীবন শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। নারায়ণ নারায়ণ। তোমার স্বামী কৈলাস আমার কথা শুনুন, শুধু অজুহাত দেখিয়ে আমার কাছ থেকে সময় নিয়েছে। এখন কোথায়, কোন জনিতে জন্ম নিয়েছে তা একমাত্র পরমেশ্বর ভগবানই জানেন। অতএব মাতা, তুমি জীবনে ভুল করো না। তুমি তোমার স্বামীর মতো তোমার জীবনকে বৃথা যেতে দিও না। ভগবানের সেবায় নিয়োজিত হও, ভগবান তোমার মঙ্গল করবে। ভগবানের সেবা করলে একসময় তুমি ভগবানের কাছে যেতে পারবে। নারায়ণ নারায়ণ। প্রভু, আপনি আমাকে কৃপা করুন, আমি যেন ভগবানের সেবা করতে পারি। শোনো মাতা, কৃপা মানে করে পাওয়া। ভগবানের কৃপা পাওয়ার জন্য সেইভাবে ভগবানের সেবা করতে হবে। তোমার স্বামী এই জন্যেই আগের জন্মে ব্রাহ্মণ ছিলেন। সেই জন্ম সে অনেক বৈষ্ণব সেবা দিয়েছিল এবং ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করেছিল। বৈষ্ণব সেবা মানে শুদ্ধ বৈষ্ণবের মাধ্যমে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে সকল ব্রাহ্মণ ও বৈষ্ণবদের সেবা করানো। প্রভু, আমি কি পারবো এই জীবনে বৈষ্ণবদের সেবা করতে? কেন মাতা, কেন তুমি বৈষ্ণব সেবা দিতে পারবে না? বৈষ্ণব সেবা যে কেউ দিতে পারে। সেবায় দেবাবন্দি, সেবার মাধ্যমে ভগবানকে বন্দি করতে পারবে তুমি। শাস্ত্রে আছে, জীবের প্রতি দয়া করলে ভগবানের নামের প্রতি রুচি হয়, আর নামের রুচি হলে বৈষ্ণব সেবা দেওয়ার ইচ্ছে হয়। বর্তমানে কলিযুগে চৈতন্য মহাপ্রভু শ্রী সনাতন গোস্বামীকে বলেছিলেন, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাই, শোনো সনাতন। অর্থাৎ বৈষ্ণব সেবার উপর কোনো ধর্ম নাই। বৈষ্ণব সেবা দিলে সকল ধর্ম পালন হয়ে যায়। অতএব মাতা, তুমি জীবনে ভগবানের ভক্ত হও এবং বৈষ্ণব সেবা দাও, এটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। প্রভু, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন ভগবানের সেবা করে, হরিনাম জপ করে বৈষ্ণব সেবা দিতে পারি। নারায়ণ নারায়ণ নারায়ণ। তুমি ভগবানের কাছে প্রার্থনা করে দেখবে, তিনি সব ব্যবস্থা করে দিবেন। দেখো, তোমার স্বামী অনেক বৈষ্ণব সেবা দিয়েছিল, তার মধ্যে শুদ্ধ বৈষ্ণবদের আহ্বানে আমিও সেই বৈষ্ণব সেবায় অংশগ্রহণ করি। আর তখন তোমার স্বামী সেবায় আমি সন্তুষ্ট হয়ে তোমার স্বামীকে ভগবত ধামে নিয়ে যাওয়ার কথা দিই। সেই কথা রাখার জন্য আমি বারবার তোমার স্বামীর কাছে এসেছি, কিন্তু সে প্রতিবারই আমার পরে যাবে বলে বিভিন্ন বাহানা দিয়ে সময় নষ্ট করতে চায়। দেখো, সেই মিথ্যে সময়ের অজুহাতে আজ সে কোন জমিতে জন্ম নিয়েছে তা ভগবানই জানেন। অতএব আমার স্বামীর মতো ভুল করে না মাতা। হে প্রভু, আমি আমার স্বামীর মতো ভুল করব না। প্রভু, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার কথা অনুযায়ী ভগবানের সেবা করতে পারি।
তোমার ইচ্ছা পূরণ হোক, কল্যাণ হোক তোমার। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই কুকুর, তুমি আমাকে দেখে এমন করছো কেন? এত ঘেউ করছো কেন আমাকে দেখে? নারায়ণ নারায়ণ। ও, তুমি কৈলাস, এখন কুকুরের দেহে জন্ম নিয়েছো? আমি কৈলাস প্রভু, আমি কৈলাস প্রভু, আমাকে চিনতে পারছেন প্রভু? আমি কৈলাস, আপনার সেই কৈলাস। জীবনের দশা কুকুরের দেহে জন্ম নিয়েছি প্রভু। নারায়ণ নারায়ণ নারায়ণ। বাহ বাহ কৈলাস, তুমি 84 লক্ষ জমি ভ্রমণ করে তুমি ভাগ্যের ফলে ব্রাহ্মণ কুলে ব্রাহ্মণ হয়ে জন্ম নিয়েছিলে। সেই ব্রাহ্মণ থেকে পরের জন্মে সূর্যকুলে মানুষ হয়ে জন্ম নিয়েছিল। এখন সূর্যকুলে মানুষ থেকে কুকুর হয়ে জন্ম নিলে। বাহ, ওরে বাহ। হ্যাঁ প্রভু, আপনি ঠিকই বলেছেন প্রভু। কৈলাস, তুমি এই কুকুরের দেহ পেয়েছো, তাতে কোনো সমস্যা নেই। আমি তোমাকে এমন অবস্থায়ও বিপদদামে নিয়ে যেতে পারবো। তুমি চলো আমার সাথে, সময় নষ্ট করো না, চলো আমার সাথে। প্রভু, আপনি তো যে কোনো অবস্থায় আমাকে ভগবানের কাছে নিতে পারবেন, সেটা সত্য। কিন্তু প্রভু, আমি তো এখন খুব ব্যস্ত। এই দেখুন প্রভু, আমি জীবিত অবস্থায় এই বিশাল বাড়ি ও এই সামনের সকল জমি কিনেছি। এই গাড়িগুলো আমি কিনেছি। তার দেখাশোনা করার জন্য আমাকে পাহারা দিতে হয় প্রভু, রাত জেগে পাহারা দিতে হয়। তুমি তো এখন কুকুরের দেহ পেয়েছো। এই কুকুরের দেহ তোমার ধন সম্পত্তির প্রতি এত আসক্তি, কি হবে এই ধন বাড়ি জায়গা সম্পত্তি দিয়ে? তুমি তো ভোগ করতে পারবে না, চিন্তা করছো? প্রভু, আমার ছেলেরা না গাড়িঘর ঠিকভাবে দেখাশোনা করতে পারে না। চুরের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমি পাহাড় না দিলে ছেলেমেয়েরা শান্তিতে ঘুমাতে পারে না। সেজন্য অনেক ব্যস্ত থাকতে হয় প্রভু। প্রভু, আমাকে আর কিছু সময় দিন, আমি অবশ্যই আপনার কথা রাখবো এবং ভগবান ধামে যাব। কৈলাস, তুমি ইতিমধ্যেই বৈষ্ণবদের কৃপা পাওয়ার পর 3 জন্মে ব্রাহ্মণকুল, শূদ্রকুল এবং বর্তমানে কুকুর হয়েও তুমি বুঝতে পারছো না কি করে তোমার বিভিন্ন জন্ম অতিবাহিত হচ্ছে। এই জন্ম যদি
না যেতে পারো, তুমি পরবর্তীতে কি দেহে জন্ম পাবে তার কি কোনো ঠিক আছে? একটু ভেবে দেখো, একটু চিন্তা করো। কৈলাস, জীবন অনেক ভুল করেছে, অনেক জন্য, এই জন্য আর ভুল করো না। না প্রভু, অল্প কিছু সময় দিন। হ্যাঁ, আমাকে অল্প কিছু সময় দিন, তারপর কথা দিলাম নিশ্চিত আপনার সাথে ভগবান ধামে যাব। নারায়ণ নারায়ণ। ঠিক আছে কৈলাস, তোমার যা ইচ্ছে। আমি তোমাকে নিতে চাই, কিন্তু তোমার ইচ্ছা না হলে তো আমি তোমাকে নিতে পারছি না। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয়। পুকুরের দেহ নারকেলের সঙ্গে যেতে পারলেন না, পুকুরের দেহ ভাই তুমি কত লম্বা গেলে ভাই, তার ছবি ক্যাপচার। প্রণিপাত প্রভু, প্রণিপাত। অনেক দিন পরে এলেন। কল্যাণ হোক। কেমন আছো তুমি? প্রভু, আমি আপনার নির্দেশ ঠিকভাবে পালন করার চেষ্টা করছি। আমি এখন হরিনাম জপ করি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার চেষ্টা করছি। কতটুকু ঠিক হচ্ছে তা ভগবান জানেন। প্রভু, আশীর্বাদ করুন, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি ভগবানের সেবা করে যেতে পারি। আমি তোমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করব, তিনি যেন তোমার মঙ্গল করেন। মাতা, তোমাদের বাড়িতে একটি কুকুর ছিল, সেই কুকুরটি তো আর দেখছি না। প্রভু, 6-7 মাস হবে কুকুরটি মারা গেছে। কল্যাণ হোক। ভালো করে ভগবানের সেবা করো। মনে আছে তো তোমার স্বামীর মতো কুকুর নেই। প্রণিপাত প্রভু, প্রণিপাত। কে দিল শেষ? গ্রামের দিকে ভগবানের ধারে যাচ্ছিলেন, যাওয়ার পথে আবার দেখা।
সাপের দেহে আছে এখন। হে সাপ, তুমি আমাকে দেখে এমন করছো কেন, এমন ফুসফুস করছো কেন? প্রভু, আমি কৈলাস, এখন আমি সাপের দেহে আছি। ও নারায়ণ নারায়ণ নারায়ণ, এখন সাপ হয়ে জন্ম নিয়েছো? হে প্রভু, আপনার কৃপায় 3 জন্মের কথা আমার স্মরণে আছে। এই জন্মে আমি সাপ হয়ে জন্ম নিয়েছি। কৈলাস, এখন সাপের দেহে কি করছো তুমি? প্রভু, আমার ছেলেরা এখন টাকা পয়সা ব্যাংকে রেখে দিয়েছে। বাড়ি পাহারা দেওয়ার জন্য পাহারাদার রেখেছে, কিন্তু তারা খুব অলস। জমি দেখে রাখার জন্য কোনো ব্যবস্থা নেই। তাছাড়া গরু ছাগল পশু পক্ষী ফসল খেয়ে যায় ও নষ্ট করে। সেই জন্য আমি সাপ হয়ে জমি পাহারা দিচ্ছি। প্রভু, আমি সাপ হয়ে জমি পাহারা দিচ্ছি। কৈলাস, তুমি যে কুকুর ও সাপের দেহে তোমার সম্পত্তি পাহারা দিচ্ছ, সেটা কি তোমার পরিবার জানে? বুঝতে পেরেছে তোমার পরিবার? তুমি যে তাদের পিতা? না প্রভু, তারা জানে না এবং বুঝতেও পারে না। যদি বুঝতেই না পারে, তবে তুমি বিভিন্ন পশুদেহ প্রাপ্ত হয়ে কি লাভ বলো? তুমি বৃথা বিভিন্ন দেহে জন্ম নিয়ে সময় নষ্ট করছো। কৈলাস, এখনো কিছু হয়নি, এখনো সময় আছে। আমি তোমাকে ভগবত দামে ভগবানের কাছে নিয়ে যেতে পারবো। চলো আমার সঙ্গে, শুধু শুধু সময় নষ্ট করো না। হে প্রভু, এবার যাব ঠিকই, কিন্তু দয়া করে আমাকে আর একটু সময় দিন। ছেলেগুলো একটু সচেতন ও দায়িত্ববান হলে আমি আপনার সাথে অবশ্যই যাব। কৈলাস, তুমি ব্রাহ্মণ জন্ম থেকে সূর্যকুলে সাধারণ মানুষ, তারপর কুকুর দেহ, এখন সাপের দেহে আছো। তারপরও বুঝতে পারছো না তুমি কি থেকে কি হচ্ছ? তুমি যদি তোমার 4 সন্তানের যে কোনো এক সন্তানকে কৃষ্ণ ভক্ত, ব্রাহ্মণ কিংবা বৈষ্ণব তৈরি করতে, তবে তুমি ব্রাহ্মণ জন্মেই জগন্নাথ মৃত্যুর পর ভগবত দান করতে হতো। কারণ তোমার সন্তান ঘুমাইব ব্রাহ্মণ বা বৈষ্ণব হলে জগন্নাথ, তারা তোমার শ্রাদ্ধ ক্রিয়া আয় জগন্নাথ, শুদ্ধ বৈষ্ণব দিয়ে সম্পূর্ণ করত, ঘুমাইবি বেড যাবি যার ফলে তুমি এই নিম্ন পশু তুই অভিযোগ করবি। দেহ লাভ করার সুযোগই পেতে না। তুমি নিজে চিন্তা করে দেখো, একবার শুদ্ধ সাত্বিক ভাবে বৈষ্ণব সেবা দেওয়ার ফলে 3 জন্মের কথা তোমার সাপের জন্মে মনে আছে। তোমার সন্তান যদি বৈষ্ণব হতো, তবে তারা তোমার উদ্দেশ্যে অবশ্যই বৈষ্ণব সেবা দিত, কিন্তু তারা তা করেনি, যার পরিণতিতে তুমি আজ সাপ। এবার দেখো, যাদের জন্য তুমি এত কিছু ভাবছো, তারা তোমাকে কি ভাবছে আর কি করে। এই সাপ, সাপ, কে কোথায় আছো? কে কোথায় আছো? দেখো দেখো, এখানে সাপ। হে পুত্রগণ, তোমরা তোমরা আমাকে আঘাত করো না। আমি তোমাদের পিতা। হে পুত্রগণ, তোমরা আমাকে আঘাত করো না, আঘাত করো না। কৈলাস, এবার দেখো, যে সন্তানদের জন্য তুমি এত কিছু করছো, তারা তোমার
তোমাকে চিনতেই পারছে না, তোমাকে লাঠি দিয়ে আঘাত করছে, তোমাকে মেরেই ফেলবে, হয়তো কিছুক্ষণ পর তোমার মৃত্যু হয়ে যাবে। তুমি তাদের জন্য নিজের 3 জন্ম বৃথা কাটালে, সংসারের মিথ্যে মায়া জালে তোমার এমন দুর্গতি। তুমি তো চিৎকার করে বলছো, নিজের পরিচয় দিচ্ছ, কিন্তু তোমার পুত্ররা কি তোমার সেই পরিচয় বুঝতে পারছে না, জানতে পারছে? নারায়ণ, নারায়ণ, নারায়ণ। হে পুত্রগণ, তোমরা আমাকে শুনো। আমি তোমাদের জন্য কত কিছুই না করেছি। একটু বুঝতে চেষ্টা করো পুত্রগণ, আমাকে বুঝতে চেষ্টা করো।